নবীনগর হাউজিংয়ে ছিনতাইকারীর সন্দেহে গণপিটুনিতে 2 জন নিহত ও 2 জন আহত হয়েছে। তবে নিহতদের স্বজনদের দাবি, রাজনৈতিক পূর্বশত্রুতার জেরে পূর্বপরিকল্পিতভাবে তাদের হত্যা করা হয়েছে। এ নিয়ে আরও জানাতে সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুল তারেক। পুলিশ এবং নিহত স্বজনদের এ নিয়ে বক্তব্য কি জানতে পেরেছেন, জানাবেন। পুতুল, যে বিষয়টি উল্লেখ করা হয়েছে পূর্বেই, যে পরিবারের দাবি যে এই যে গণপিটুনিতে যাদের হত্যা করা হয়েছে এটি পূর্ব পরিকল্পিত এবং তারা বলছে বারবার যে এই ধরনের ঘটনা ঘটার আগে কিন্তু তাদেরকে বাসা থেকে ডেকে নেওয়া হয়েছে। যে দুজনকে খুন করা হয়েছে তাদের একজনের নাম সুজন এবং আরেকজন যিনি মারা গেছেন হানিফ। হানিফের যে স্বজনরা তারা কিন্তু এই মুহূর্তে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের যে মর্গ রয়েছে সেই মর্গে রয়েছে। আপনারা আমাদের এই স্ক্রিনে দেখতে পারবেন যে হানিফের লাশটি কিন্তু মর্গ থেকে বের করা হচ্ছে এবং তাকে হয়তো সেখানে তাদের বাড়িতে নিয়ে এরপরে হয়তো দাফনের যে কার্যক্রম তা শুরু করবে। সেই সাথে যে বিষয়টি একটু উল্লেখ করতে চাই যে পুলিশের সাথে এখনো আর কি আমরা যোগাযোগ করতে পারিনি, তবে পরিবারের সদস্যরা বলছে যে একটি এজাহার করা হয়েছে যেখানে অজ্ঞাতনামা 20 থেকে 25 জনের কথা বলা হয়েছে এবং একই সাথে কিন্তু যে বিষয়টি তারা বলছে যে তারা কয়েকজনকে সন্দেহ করছে, সেই নামগুলো তারা উল্লেখ করছে এবং তারা বলছে যে এই নামগুলো তারা পুলিশকে জানাবে এবং সেই কারণেই আসলে তারা আসলে দাফন কাফনের পর পুলিশ বলেছে যে তাদের সাথে সাক্ষাৎ বা তাদের সাথে ফোনে যোগাযোগ করা হলে তারা গিয়ে যাতে তাদের সাথে যোগাযোগ করে। তবে আরেকটি বিষয় যেটি একটু উল্লেখ করতে চাই যে দুটি ঘটনা কিন্তু দুটি জায়গায় দুটি সময়ে ঘটেছে। একটি ভোর 4টার দিকে, আরেকটি একদমই সকালবেলা বলা যেতে পারে 7:30টার দিকে কিন্তু হানিফকে ডেকে এনে সেখানে তাকে গণপিটুনির একটি নাটক মঞ্চস্থ করে তাকে হত্যা করা হয়েছে বলে কিন্তু এই দাবি করেছে তার পরিবারের সদস্যরা। তারা বলছে যে এই হানিফের একটি ছোট শিশু রয়েছে যে কিনা 10 দিন বয়স, সেই বয়সে এমন একটা অবস্থায় পূর্ব শত্রুতার জেরে কিন্তু তাকে এনে খুন করার যে বিষয়টা তারা আসলে খুবই বিস্মিত হয়েছে, তারা বুঝতে পারছে না আসলে কি করা উচিত। তবে আরেকটি বিষয় এখানে উল্লেখযোগ্য যে বিষয়টি তারা বলেছে যে একটা সময় হানিফ যিনি তার লাশটি তো এখানে নেওয়া হয়েছে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে, আরেকটি লাশ রাখা হয়েছে পঙ্গুতে, আর যে দুজন আহত হয়েছে সেই দুজনকে কিন্তু পুলিশের হেফাজতে রাখা হয়েছে মোহাম্মদপুর থানায়। এরপর আমরা হয়তো পুলিশের সাথে যোগাযোগ করার পরে আরো বিস্তারিত বলতে পারবো যে পরবর্তীতে তারা কি পদক্ষেপ নিতে যাচ্ছে। তবে এই ঘটনা এখন পর্যন্ত কাউকে আটক করেনি। এই ছিল সর্বশেষ আমার কাছে। মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ে ছিনতাইকারীর সন্দেহে গণপিটুনিতে 2 জন নিহত ও 2 জন আহতের সবশেষ খবর জানাতে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী তৌহিদুল তারেক।